নাটোরে একটি সামাজিক বিষয় নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা বাড়ছে। বিস্তারিত দেখুন ভিডিওতে। নাটোর শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ললিতার মাধ্যমে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ললিতা নামের এক নারী এই চক্রটির নেতৃত্ব দিয়ে শহরের বিভিন্ন স্থানে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছেন। অভিযোগ সূত্রে জানা যায়, শহরের উত্তর পূর্বপাড়া এলাকায় জাবালে নূর মসজিদ সংলগ্ন স্থানে সম্প্রতি এই চক্রের তৎপরতা লক্ষ্য করা গেছে। এছাড়াও দক্ষিণ বরগাছা, হাফরাস্তা, তেবাড়িয়া ও আশেপাশের আরও কয়েকটি এলাকায় একই ধরনের কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। এলাকাবাসী জানান, মাঝে মধ্যেই স্থানীয়দের উদ্যোগে এসব কর্মকাণ্ডে জড়িতদের আটক করে পুলিশের সোপর্দ করা হলেও অধিকাংশ ক্ষেত্রে কোনো অভিযোগকারী বা বাদী না থাকায় তারা দ্রুতই মুক্তি পেয়ে যায়। আবারও একই কার্যক্রমে জড়িয়ে পড়েছে, ফলে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডের কারণে এলাকার সামাজিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে কিশোর কিশোরীদের নৈতিক অবক্ষয়ের ঝুঁকি বাড়ছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই চক্রটির বিরুদ্ধে কার্যকর ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি, অন্যথায় এলাকায় সামাজিক পরিবেশ আরও অবনতি হতে পারে। হ্যালো নাটোর নিউজ ডে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ক্যাসাল লাগছে, পরে ক্যাসাল দেখার পরে আমি আমার রুমে ঘুমায় গেছি। ঘুম থেকে উঠে দেখি আব্বু আম্মু দেখি দুইজনের মধ্যে কেউ নাই বাসায়। আইয়া দেখি অনেকগুলো পোলাপান দেখি দরজায় ধাক্কাধাক্কি করে। আমরা তো চারজন ছিলাম, চারজনের মধ্যে সবাই আমরা ধরতে গেছি। যা দেখি আপনারা কি চারজন একসাথে ছিলেন? চারজন একসাথে না, আমি আর আমার বর্তমান দুইজন এক রুমে ছিলাম, আর এরা দুজন এক রুমে ছিল। আসার পরে সবাই এবার এক রুমে এসে জড়ো হয়েছি ভয়ে চুটুনি। আমরা জানি না তো এই বিষয়ে এরকম হতে পারে। আপনি কি জানতেন? ব্যবসায় ছিল না, আর ধরতে গেলে বাসায় গেলে আমি আসি, কিন্তু সেরকম ভাবে বাসায় সবসময় থাকি না। কতদিন ধরে এই কাজের সাথে আপনি